যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে রাশিয়া। তবে এই যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী শান্তির লক্ষ্যে হতে হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধবন্ধে বিশেষ উদ্যোগ নেওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান পুতিন। বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনের আরও আগে যুক্তরাষ্ট্রের সাহায্য নেওয়া উচিত ছিল। এছাড়াও যুদ্ধ পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এর আগে মঙ্গলবার যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের জেদ্দায় ইউক্রেনের সাথে আলোচনায় বসে মধ্যস্থতাকারীরা। এ সময় ৩০ দিনের জন্য সামরিক যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছিল কিয়েভ। যুদ্ধবিরতি নিয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, ইতিমধ্যেই রুশ প্রেসিডেন্ট বলেছেন যে এই যে যুদ্ধবিরতি সেটি দীর্ঘমেয়াদী শান্তির জন্য হতে হবে। তো এমন প্রেক্ষাপটে যুদ্ধবিরতির জন্য মস্কোর পক্ষ থেকে কি ধরনের শর্ত তুলে ধরা হতে পারে? জি, ধন্যবাদ। মার্কিন আপনি হয়তো জেনে থাকবেন, মার্কিন যে প্রতিনিধি দলটি আছে মধ্যস্থতাকারী, তারা আজকে দুপুরে মস্কো এসে পৌঁছেছে। কিন্তু তাদের সাথে এই ভ্লাদিমির পুতিনের একটি মিটিং হওয়ার কথা রয়েছে, সেটি আজকে এই কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হবে। এটির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট যে বেলারুশের যে প্রেসিডেন্ট রয়েছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো, তার সাথে একটি মিটিং করেছেন এবং দীর্ঘ একটি প্রেস কনফারেন্স করেছেন। সেখানে তিনি এই বিষয়টা নিয়ে তার মন্তব্য করেছেন যে তিনি সরাসরি যদি উনি বলেছেন যে যুদ্ধ প্রস্তাবে তারা রাজি, এবং সেটা দীর্ঘমেয়াদী হতে হবে, যেটি আপনি বলছিলেন। পাশাপাশি তিনি একটি কথা বলেছেন যে যে যুদ্ধের যে রুট ক্রজেস, যে কারণে আসলে যুদ্ধটি শুরু হয়েছে, যে মূল কারণগুলো, সেগুলোর ব্যাপারে কি হবে সে বিষয়ে তারা তাদের আরো আলোচনার প্রয়োজন রয়েছে। রুট কজেস বলতে তিনি যেটি বুঝিয়েছেন যে শুরু থেকে তাদের যে শর্তগুলো রয়েছে, যে ইউক্রেনের যে দখল অঞ্চলগুলো রাশিয়ার আওতায় রয়েছে, ক্রিমিয়া সহ আরো 4টি অঞ্চল, সেগুলো রাশিয়ার কাছেই থাকতে হবে এবং আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন তিনি এগুলোর ব্যাপারে। আরেকটি বিষয় হচ্ছে যে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা হিসেবে যে ন্যাটোর যে ফোর্স দেওয়ার কথা রয়েছে ইউক্রেনে, সেটাতে তিনি একমত নন তিনি। আর আরো একটি বিষয় যে ইউক্রেনের যে ন্যাটোতে অংশগ্রহণের যে প্রস্তাবটি রয়েছে, সেটিতেও তিনি একমত নন। এই শর্তগুলো হচ্ছে আসলে যুদ্ধের মূল কারণ, এবং তিনি বারবারই পশ্চিমা দেশগুলোকে দায়ী করছেন যে যাদের কারণে, এই পশ্চিমা দেশগুলোর কারণে তিনি বাধ্য হয়েছেন যে ইউক্রেনের এই স্পেশাল অপারেশনটা চালান। তো এই শর্তগুলো তাদের রাশিয়ার পক্ষ থেকে রয়েছে। আর আরো যেটি বিস্তারিত আলোচনা হবে, আজকে যে মিটিংটি হবে কিছুক্ষণের মধ্যে, সেটি সেখানে বিস্তারিত আলোচনাটি হবে যে মার্কিন যে মধ্যস্থকারী দলটি রয়েছে তাদের সাথে। তিনি আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যে চুক্তিটি আসলে কার সাথে হবে। যদিও তিনি সরাসরি কিছু বলেন না, তিনি বলছিলেন যে যে যুদ্ধবিরতিটা এখন স্বাক্ষর হবে সেটি কার সাথে হবে, যেটা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে যে ইউক্রেনের যে প্রেসিডেন্ট রয়েছেন ভ্লাদিমির জেলেনস্কি, তার কিন্তু প্রেসিডেন্টশিপের মেয়াদ শেষ হয়ে গেছে 2000 আরো আগে। যেটি তিনি বারবারই যেটা বলছেন যে তিনি এখন আর বৈধ প্রেসিডেন্ট নন ইউক্রেনের। তো তার সাথে উনি যে কোনো ধরনের ডিলে বা চুক্তি স্বাক্ষরের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা অপারগতা রয়েছিল। আর সেটি তিনি বলেছেন যে এই সময় যদি যুদ্ধ ডিলটি আসলে কার সাথে চুক্তিটি স্বাক্ষর হবে, এই চুক্তিটি যদি ভায়োলেট হয় কোনো পক্ষ থেকে, সেটি দায় কে নিবে, এই বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনার জন্য আলোচনা উনি করতে চেয়েছেন। যেটি হয়তোবা আজকে যে মিটিংটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে মার্কিন মধ্যস্থকারী দলের সাথে, সেখানে সেই বিষয়গুলো আলোচনা হবে। এবং তারপরে হয়তোবা আমরা একটা পরবর্তী আপডেট আমরা পেতে পারি। তবে এই মুহূর্তে প্রাথমিকভাবে তিনি বলেছেন যে এই যুদ্ধবিরতি প্রস্তাবে রাশিয়া রাজি, তবে থেকে আরো দীর্ঘমেয়াদী হতে হবে এবং রাশিয়ার যে শর্তগুলো রয়েছে। জি, তারেক মাহমুদ, আপনাকে ধন্যবাদ। রাশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তারেক মাহমুদ।